আমার ইন্তিকালের পরে তুমি বলবা আমার রাসূলুল্লাহ যেন আমার জানাজার নামাজটা পড়ায়া দেয়। আর আল্লাহর রসুলকে বলবা নবীজির জুব্বা মুবারকটা যেন আমার হাদিয়া দেয়। আমারে অন্য কোনো কাফনের কাপড় পরায়ও না, আল্লাহর রসুলের জুব্বা মুবারকটা দিয়া আমারে দাফন করায়া আল্লাহর রসুলকে বলবা জানাজার নামাজ পড়ায়া নিজের হাতে কবরের মধ্যে কবরস্থ করার জন্যে। এ আব্দুল্লাহ, মদিনার মানুষেরা তো আমারে মুনাফিক কয়, যদি রাসূলুল্লাহ আমার জানাজার নামাজ পড়ায় আর যদি আমার নবী তার নিজের জুব্বা মুবারকটা দিয়ে আমাকে দাফন করে আর তিনি যদি নিজে আমায় কবরস্থ করে, মনে হয় আমার আল্লাহ তাআলা আমার কবরের আযাব বন্ধ করে দিবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। মুনাফিক হইল এই বিশ্বাস তার ছিল অন্তরের মধ্যে। এই জন্য সন্তানকে মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, হে সন্তান, অনেকে দিয়ে আমার এই এলাকার মধ্যে আমি মুনাফিক মুনাফিক, আমার ভিতরে কিছু মুনাফিকের স্বভাব আছে, কারণ অন্তরের ভিতরে তো জায়গা দে জাগনা দে, জোরে কন্যা ঠিক না বেঠিক। এই জন্য সন্তানকে ওসিয়ত করলো, হে আব্দুল্লাহ, তুমি আমার ইন্তিকালের পরে রসুলের দরবারে গিয়ে দরখাস্ত করবা, ওসিয়ত আমি তোমার ওসিয়ত করে যাই, রসুলকে গিয়ে বলবা তিনি যেন তার নিজের যেই জুব্বা মুবারক আছে, পরিহিত জুব্বা মুবারক, ওই পরনের জুব্বা দিয়া যেন আমার এই কাফনের কাপড়টা দেই, আর আমার নিজের জানাজার নামাজটা যেন রসুল নিজে পড়ায়, আর নিজে যেন আমার লাশটা রসুল কবরে রাখে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের যখন মৃত্যু হয়ে গেল, সে যখন মরে গেল, তার মৃত্যুর পরে তার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড়ায় গেল, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমার একটা দরখাস্ত। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে অনেক লোকেরা আমার বাবাকে নিয়ে কানাঘুষা করে যে তিনির ভিতরে মুনাফিকের স্বভাব ছিল। ইয়া রাসূলুল্লাহ, যতই মুনাফিক হোক না কেন আর যতই ত্রুটি থাক না কেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার আব্বা আমারে কয়েকটা ওসিয়ত করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আমার আব্বার ওসিয়তগুলো আপনি পূরণ করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ আব্দুল্লাহ, কি তোমার দরখাস্ত আমাকে বলো। আমি তো রহমতের নবী, আমি তো গজবের নবী নই। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর জন্য, গোটা আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বললেন, এ আব্দুল্লাহ, তোমার কি দরখাস্ত আছে তুমি আমার কাছে বলো, অবশ্যই আমি তোমার দরখাস্তগুলা মঞ্জুর করব। কি দরখাস্ত আমার কাছে জানাও। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাই মৃত্যুর আগে আমার কাছে ওসিয়ত করে গেছে, আমার আব্বার জানাজার নামাজটা যেন আপনি নিজে পড়ান, আর আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আমার আব্বারে দাফন করার জন্য ওসিয়ত করে গেছে। আর আপনি নিজে নবী, রহমতের নবী, আপনি আমার আব্বার লাশটা কবরে নামানোর জন্য আমার আব্বা ওসিয়ত করে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, ঠিক আছে, আমি যদি তোমার আব্বার জানাজার নামাজ পড়াই আর আমি যদি তোমার আব্বার জন্যে আমার জুব্বাটা হাদিয়া দেয়া দেই কাফনের কাপড় হিসাবে, আর আমি যদি নিজের হাতে তোমার আব্বার লাশটারে কবরের মধ্যে নামাইলে যদি আমার আল্লাহ তোমার আব্বার কবরের আযাব ক্ষমা করে দেয়, তাহলে অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আব্বার জানাজার নামাজ পড়াইব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। ও ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, আপনি মুনাফিকদের জন্য, তাদের জন্য যদি 70 বারও প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তাদের পক্ষে আপনার প্রার্থনা কবুল করবে না, অর্থাৎ তাদেরকে ক্ষমা করবে না। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল, সে তো মুনাফিক, আর মদিনার মধ্যে লিডার, মুনাফিকদের লিডারদের মধ্যে সে হচ্ছে একজন বড় লিডার। আপনি কেমন করে জেনে শুনে এই মুনাফিকের জানাজার নামাজ পড়াইবেন? আমার আল্লাহ তাআলা না ঘোষণা করে জানায়া দিছে, এই মুনাফিকের জানাজার নামাজ, এই মুনাফিকের জন্য যদি আপনি 70 বার ক্ষমা চান, তারপরেও আমার আল্লাহ মুনাফিকের পক্ষে আপনার ক্ষমা প্রার্থনা আমার আল্লাহ কবুল করবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও ওমর রে, আমি তো রহমতের নবী, আমি জানাজার নামাজটা পড়াইলে যদি আমার আল্লাহ এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললকে ক্ষমা করে দেয়, তাহলে আমি রাসূল জানাজার নামাজ পড়াইলে কি সমস্যা? ও ওমর, আমি তো চাই প্রত্যেকটা ব্যক্তি নাজাত পাক, জান্নাতের মধ্যে যাক, কেউ জাহান্নামে যাক, আমি তো সেটা চাই না। আমিরুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আল্লাহ তাআলা না আপনাকে নিষেধ করেছেন। আমার নবী বললেন, ও ওমর রে, আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, বলেছেন আপনি যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকদের পক্ষে দোয়া কবুল করব না। প্রয়োজনে আমার আল্লাহ যদি আমি 70 বারের অধিকবার দোয়া করলে ক্ষমা করে, প্রয়োজনে আমি 70 বারের বেশি পরিমাণে এই মুনাফিকদের জন্য দোয়া করব। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পা মুবারকের মধ্যে ধরে রাখলেন। আল্লাহর নবী বললেন, ওমর রে, পা ছেড়ে দাও। এক পর্যায়ে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর নবী যখন চলে গেলেন, জানাজার নামাজ শেষ করার পরে তাকে আল্লাহর নবীর নিচের একটা জুব্বা মোবারক দিয়া দাফন করে যখন কবরস্থ করলো, আল্লাহর নবী নিজে তার কবরের মধ্যে লাশ নামানোর পরে দোয়া করলেন, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললকে তুমি ক্ষমা করে দাও। এই দোয়া করার পরে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যে একটা কারণ আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? রসুলকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এমনিতেই পাঠাইছেন না কারণ আছে? বলবেন হুজুর কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি পৃথিবীর মধ্যে 2টি বিষয় দিয়ে পাঠিয়েছি। কয়টি বিষয়? আরো জোরে বলুন না, কয়টি? বলে আল্লাহ 2টি বিষয় দিয়া পাঠাইছেন। পাঠানোর কারণ কি আর 2টি বিষয় কি? আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, 1 নম্বরে আমার রসুলকে আমি আল্লাহ সত্য ধর্ম ইসলাম দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? আরো জুড়ে বলুন না, নাম কি? আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার রসুলকে পৃথিবীর মধ্যে 1 নম্বরে হাতিয়ার হিসাবে সত্য ধর্ম ইসলাম দিয়েছি, আর গাইডলাইন হিসাবে
আমার রসুলকে সত্য গ্রন্থ আল কোরআন দিয়েছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা। আল্লাহর রসুলের জিন্দিগিতে প্রায় 10,000-এর উপরে মুজিজা প্রকাশ হয়েছে, তার মধ্যে জীবন্ত সবচাইতে পাওয়ারফুল মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুইটি বিষয় দিয়ে, এক নম্বরে আল্লাহ রসুলকে সত্য ধর্ম ইসলাম দিয়েছে, আর 2 নম্বরে সত্য গ্রন্থ আল কোরআন দিয়েছে গাইডলাইন হিসেবে। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে রসুলকে দিয়ে পাঠিয়েছেন। বলে আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ বলেন লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই দুনিয়ার মধ্যে যত ধরনের বাতিল ধর্ম আছে, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, নাসারা বলেন, যত ধরনের ধর্ম আছে বাতিল ধর্ম, এই সমস্ত বাতিল ধর্মের উপরে এই দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? আর ওই নবী পেয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর দুশ্মনেরা, নারে তাকবীর, হাত নামা। তাহলে ওই নবীর মহাব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? নবীকে কি শুধু মুখ দিয়ে ভালোবাসি বললেই চলবে না? অন্তর থেকে ভালোবাসতে হবে, কাজে কর্মও দেখাতে হবে, জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য বলবেন হুজুর আল্লাহর রসুলকে ভালোবাসলে কি হবে, আমাদের কি লাভ? নবীকে যারা মহাব্বত করবে তারাই হচ্ছে প্রকৃত মুমিন, আর যারা রসুলের সাথে দুশ্মনী করবে তারা হচ্ছে মুনাফিক, জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন যে রসুলকে ভালোবাসলে কি লাভ জানোনি? আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষকে জানায়া দিতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো। কাকে? আল্লাহকে। ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূলুল্লাহকে অনুসরণ করো, ইত্তেবা করো, মহাব্বত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আর জোরে বলুন না কার? ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলে, মহাব্বত করলে আমার রসুলকে ইত্তেবা করো, আর আমার রসুলকে ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার রসুলকে ইত্তেবা করো, আর আমার নবীকে যদি তোমরা ভালোবাসো স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ শুধু কি আমাদেরকে ভালোই বাসবেন? আল্লাহ বলেন না, শুধু ভালোবাসবো তা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, শুধু তা নয়, আমার রসুলকে ইত্তেবা করার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এক নম্বরে নবীকে মহাব্বত করলে আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিজে তোমাদেরকে মহাব্বত করবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি হচ্ছি গফুর, অর্থাৎ ক্ষমাশীল এবং পরম দয়ালু, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? ইত্তেবার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আরো চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নবীর জীবনটাকে
তোমাদের জন্য উত্তম রোল মডেল বানায়া দিলাম। যারা আমার রসুলকে অনুসরণ করবে তারাই জান্নাতি মানুষ হয়ে যাবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য রসুলের সম্মান যারা বর্ণনা করবে, যারা রসুলকে মহাব্বত করবে, আমার আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আপনি আমি আমার রসুলের সম্মান কমাইতেও পারবো না। নবীর মহাব্বত, নবীকে মহাব্বত করলে আমার লাভ, রসুলের উপর দুরূদ পড়লে আমার লাভ। নবীর উপরে আমি দুরূদ না পড়লে রসুলের কোনো ক্ষতি নাই। আর নবীর উপরে দুরূদ পড়লে রসুলের কোনো এরকম কোনো মর্যাদা আপনি বাড়াইতেও পারবেন না। নবীর মর্যাদা সম্মান আপনি কমাইতেও পারবেন না। কেননা আমার আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের সম্মান মর্যাদাকে আমি আল্লাহ নিজে বুলন্দ করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? তাহলে আমি আপনি কি রসুলের সম্মান বাড়াইতে পারবো? বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। বরঞ্চ আমরা যদি রসুলের মহাব্বত অন্তরের মধ্যে রাখি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রসুলকে মহাব্বত করার কারণে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, আমার নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? অনেকে আছে নবীরকে দুরূদ পড়লে, রসুলকে সালাম জানাইলে তাদের শরীরের মধ্যে চুলকানি, অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? আমার রসুলুল্লাহকে দুরূদ পড়ার নির্দেশ, নবীর উপরে দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? যদি নবীর উপরে দুরূদ পড়ি লাভ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? একবার রসুলের উপর দুরূদ পড়লে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু 10টা গুনাহ মাফ করে তা নয়, নবী বলেন আমার উপরে একবার দুরূদ পড়লে আমার আল্লাহ তাআলা তোমাদের 10টা মর্যাদা বাড়ায়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং 10টা রহমত তোমার উপরে আমার আল্লাহ নাজিল করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলের উপর দুরূদ পড়লে লাভ আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, আপনি দুরূদ পড়েন আর না পড়েন, কোনো আপনি রসুলের সম্মান কমাইতে পারবেন না। আর আপনার মতন আমার মতন ব্যক্তির দুরূদ না পড়লেও রসুলের কিছু আসে যায় না। কেননা সহিহ মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আল্লাহর নবীর ইন্তিকালের পরে আল্লাহর নবীর রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায়া প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 70,000 রহমতের ফেরেশতা নবীর রওজা মুবারককে ঘেরাও করে তারা আল্লাহর নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ ও সালাম পেশ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 70,000 ফেরেশতা যারা সকালবেলা ফজরের নামাজের পরে আসে, এই ফেরেশতাগুলা সন্ধ্যার আগ পর্যন্ত আমার নবীর রওজা মুবারক ঘেরাও করে নবীর উপর দুরূদ সালাম পাঠ করতে থাকে, নবীর উপর দুরূদ পড়তে থাকে, সালাত ও সালাম পেশ করতে থাকে। মাগরিবের নামাজের সময় আবার নতুন 70,000 ফেরেশতা আসে। ওই ফেরেশতাগুলা আবার দাঁড়ায়া দাঁড়ায়া আমার রসুলকে ফজরের আগ পর্যন্ত রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার রসুলকে সালাম দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি সালাম দিলেই কি আর না দিলেই কি? যে নবীর রওজা মুবারকের মধ্যে আমার আল্লাহ স্বয়ং 70,000 ফেরেশতা পাঠায়া প্রত্যেক দিন সকালবেলা 70,000, সন্ধ্যার সময় আবার নতুন 70,000, এইভাবে প্রত্যেক দিন কিয়ামত পর্যন্ত আমার নবীর রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া 70,000 ফেরেশতা সকালে, 70,000 ফেরেশতা সন্ধ্যায় এইভাবে দুরূদ সালাম পাঠ করতেই থাকবে। এই জন্য শুধু তা নয়, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরাও আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। জুড়ে বলুন ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরা দুরূদ পড়ো, আলাইহি, আমার নবীর উপরে, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমান আই তাজিমান, যথাযথ সম্মানের সাথে মর্যাদার সাথে আমার নবীকে দুরূদ পাঠ করো আমার নবীর উপরে, এবং আমার নবীকে সালাম পাঠ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জুড়ে বলুন না কার? তাইলে আমরা যে দুরূদ পড়ি, এটাকে আমরা মন গড়া এভাবে পড়ি না, আমার আল্লাহর নির্দেশ। আরো জোরে বলুন, আমাদের আল্লাহ, আমার আল্লাহর নির্দেশ না, আমরা মন গড়াই পড়ি, আল্লাহর নির্দেশ। এই জন্য নবীরকে বেশি বেশি করে মহাব্বত করতে হবে।
এই নবী কবরে লাগবে, মিজানে লাগবে, পুলসিরাতে লাগবে, প্রত্যেকটা ঘাটে ঘাটে আমার নবী উম্মতকে তরাবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের তাদেরকে কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন না, চাই কি চাই না? ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই? এখন বর্তমানে একদল বের হয়েছে যারা নবীর সুপারিশকে অস্বীকার করে, আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? তারা বলে নবীর সুপারিশ করার প্রয়োজন নাই। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির বর্ণনা, নবীজির সাহাবী যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছে, গোলামি করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই হযরতে আনাস আমার নবীর সুপারিশের জন্য রসুলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করবেননি? আল্লাহর নবী বললেন, ফাকালা আনা ফাইলুন, হে আনাস, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। চাইলে আল্লাহর নবীর সাহাবীর যদি নবীর সুপারিশের প্রয়োজন হয়, আমাদের সুপারিশের প্রয়োজন দরকার আছে না নাই? এই কথা বলো না, আমাদের সুপারিশের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই জন্য আমরা নবীর সুপারিশ চাই। প্রত্যেকটা ঘাটে ঘাটে আমাদের নবী আমাদেরকে তরাবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ওই নবীর নূরানি কদম মুবারকে অসংখ্য দুরুদ সালাম। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই নবীকে নিজের জানের চাইতে আরো বেশি মহাব্বত করতে হবে। আল্লাহর রসুলের ব্যাপারে কেন মহাব্বত করবেন? এক সাহাবী গিয়ে আমার রসুলকে প্রশ্ন করলেন, সেই বুখারীর বর্ণনা, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? আল্লাহর রসুল বলেন, ক্বালা মা আদাত্তা লাহা, হে সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুত করেছো যে কিয়ামত কখন হবে তুমি আমার কাছে খবর নিচ্ছ? জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই সাহাবী বললেন, ক্বালা মা আদাত্তা লাহা, ক্বালা মা আদাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এমন কোনো নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন দান সদকা নাই, এরকম কোনো ইবাদত বন্দেগী আমার পুঁজি নাই, তবে আমার একটা পুঁজি আছে। বলে কি পুঁজি? ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর রসুল বলেন, আনতা মা মান আহবাবতা, হে সাহাবী, তোমার নামাজ কম হইতে পারে, তোমার রোজা কম হইতে পারে, তোমার দান সদকা কম হইতে পারে, কিন্তু তুমি যাকে ভালোবাসো ওই কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা, তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার মিজান হবে, তার সাথেই পুলসিরাত হবে, আর তার সাথেই একসাথে জান্নাতে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে রসুলকে মহাব্বত করলে লাভ আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই রসুলের সাথে যারা দুশ্মনী করবে তাদের ব্যাপারে আবার কঠিন আযাবেরও শাস্তি আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে দুনিয়া এবং আখিরাতে লানাত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, রসুলের বিরোধিতা করে, আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে। বলে শুধু লানত দিলে কম হবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পরকালে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই জন্য জোরে বলুন, নবীর সাথে দুশ্মনী করলে জাহান্নামের কঠিন শাস্তি আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এরকম কিছু নামদারি মুসলমান আছে যাদের দেখতে দাড়ি টুপি উস্কন জুব্বা টুব্বাই দেখতে মুসলমান মনে হয়, কিন্তু আসলে তারা হচ্ছে মুনাফিক।
তাদের অন্তরের মধ্যে নবীর ব্যাপারে বিদ্বেষ, অলির ব্যাপারে বিদ্বেষ, তাহলে বোঝা গেল যারা রসুলের বিরোধিতা করে তারা দেখতে যদিও মুমিন মুসলমান মনে হয়, কিন্তু মূলত তাদের ঈমান নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? আর মুনাফিকের স্থান কোথায়? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই মুনাফিকদের কাজ হচ্ছে আপনার উপর দিয়া সামনে যখন আসে তখন বন্ধুস্বরূপ আচরণ করে, আবার যখন আপনি চলে যান আপনার পিছন দিয়ে শরীর আঘাত করে। আছে না নাই? কেউ কথা কন্যা আছে না নাই? দেখবা সামনে যখন আসে বন্ধুত্ব সম্পর্ক, আপনার প্রশংসা করতে করতে একবারে আপনারে বাসায়া দিবে, কিন্তু যখন আপনি চলে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে গীবত আর শেখায়ত শুরু করবে। আছে না নাই? আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, কিন্তু আমাদের এলাকার মধ্যে এরকম লোক আছে যারা উপরে এক কথা পিছনে আরেক কথা, মুখ দিয়ে এক কথা অন্তর আরেক কথা, তারাই হচ্ছে মুনাফিক। জুড়ে বলুন ঠিক না বেটি? এই ধরনের বন্ধু যারা আছে যুবক ভাইয়েরা, যারা সামনে সামনে দেখলে বালাবুরা জিজ্ঞেস করে, বিভিন্ন ধরনের মজার কথা বলে, আর দেখবেন কলজা কাইটটা দিয়ে দেয়, কিন্তু যখন আপনি পিছনে যাবেন তখন আপনার আরেক বন্ধুর সাথে দেখবেন সে বলে, আরে কিসের তার সাথে বন্ধুত্ব, তার সাথে তো এমনি সামনে আসলে একটু মজা করি আর কি, বোঝাই যে তার সাথে বন্ধুত্ব আছে, আসলে মূলত তারে আমি দেখতে পারি। বলে কেন বন্ধুত্ব সম্পর্ক উপর দিয়ে দেখাও? বলে উপর দিয়ে বন্ধুত্ব সম্পর্ক না রাখলে তো তারে বাস দেওয়ার সুযোগ নাই। আছে না নাই? কারণ বাস দেওয়ার জন্য দেখবেন যারা আপনাকে, আপনার শত্রুতা যারা করে, আপনার ক্ষতি যারা করে, কাছের লোকগুলোই আগে আপনার ক্ষতি করে। জোরে বলুন ঠিক না বেটি? কারণ শত্রু আপনারে আঘাত করতে অনেক সময়ের ব্যাপার। কারণ যারা শত্রু আপনার, তাদের কাছ থেকে, শত্রুর কাছ থেকে সবাই সব সময় সতর্ক থাকে, সাবধান থাকে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য দেখবেন যারা আঘাত করে, দূরের মানুষগুলো আঘাত করে না, কাছের মানুষগুলোই আঘাত দেয়। জোরে বলুন ঠিক না বেটি? যারা কলিজার মধ্যে ছড়ি মারে, এই লোকগুলা দূরের কোনো মানুষ না, কাছের যেই মানুষগুলা যাদেরকে অন্তর থেকে ভালোবাসতেন, যাদেরকে অন্তর দিয়ে মহব্বত করতেন, ওই লোকগুলোই আগে আঘাত করে। জুড়ে বলুন ঠিক না বেটি? আর এই লোকগুলাই অন্তরের মধ্যে ছড়ি মারে। এই জন্য সমস্ত মানুষগুলা উপরে বন্ধুত্ব সম্পর্ক দেখাইলেই তার জন্য পাগল হওয়া যাবে না, কারণ তার মুখের কথা আর অন্তরের কথা এক নাও হতে পারে। জুড়ে বলুন ঠিক না বেটি? আপনাদের সমাজে মনে হয় এরকম লোক নাই? আছে? এরকম বন্ধু আছে? সামনে দেখলে দেখবেন একবারে কলিজা কাটতে দিয়ে দিতেছে। আছে না নাই? আবার পিছনে গেলে বাস দেওয়ার লাগি রেডিও আছে। জোরে কোন ঠিক না বেটি? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এই জন্য সাবধান। এই ধরনের মুনাফিক মার্কা কিছু মুসলমানও ছিল যারা নবীর জামানার মধ্যে আমার রসুলকে কষ্ট দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল সহ এই মুনাফিকগুলো আমার নবীকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামরে কষ্ট দিয়েছে, যুগে যুগে আলেমুল আমাদেরকে কষ্ট দিয়েছে। নবীর উম্মত আশিক রসুল যারা তাদের বিরোধিতা করেছে, তাদের চেহারা, দাড়ি, টুপি, উস্কন জুব্বা টুপি দেখলে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু ভিতরে আসলে তাদের ঈমান। আর জোরে বলুন না ঈমান? তারা যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল মুনাফিকের লিডার ছিল মদিনার, এই উবাই ইবনে, এই তোমরা কথা বলো না, একবার না করছি কথা বলবে না? কিছে ভাই, মোবাইল বন্ধ করো ছেলেরা। কিছে ওয়াজের মধ্যে বসে আবার ফ্রি ফায়ার খেলা যায় নাকি? এই যে বর্তমানে বলা ভাই বসে বসে এই যে ফ্রি ফায়ার মোবাইলটা নিয়ে এই মার 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 আসলে নাই? এ মাহফিলে বসে বসে ফ্রি ফায়ার খেলে, চিন্তা করছেন নি? হ্যাঁ, মাহফিলের মধ্যে বসে ফ্রি ফায়ার খেলা যাইব? দেখছি এই ফ্রি ফায়ার গেমসগুলা আমাদের সমাজের তরুণ যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? অনেক যুবক দেখছি এরকম পাগল হয়ে গেছে, এই শুয়ে শুয়ে রাস্তার মধ্যে ইটা করে বাজান। দেখছেন নি আপনি? আমি তো ওই দিন হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে এক লোক, এক ভালো ছেলে বসে বসে মার 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 গুলিটা কর গুলিটা কর গুলি। আমি কিরে কারে মারতো, মারার কথা, আশেপাশে তো কোনো লোক দেখতেছি না, কারে আবার গুলি করতেছে? পরে দেখি যে না, সে তো এই মোবাইলের ভিতরে গেমস খেলতেছে, গেমসের মধ্যে নাকি আছে মার 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 মার, কারে জানে আবার কথাও বলে মোবাইলের ভিতরে, আবার কথার আওয়াজও শোনা যায়। আছে না নাই? তাহলে মানুষ তো, সুস্থ মানুষ তো পাগল হয়ে যাবে। আছে না? এইগুলা খেলা যাবে? এই গেমস খেলা সম্পূর্ণ হারাম। এই যে গেমস তোমরা মোবাইলে খেলো, এগুলা কোনো কিক নাই, উপকার নাই।
এই যে লুডো খেলো এগুলার কোনো উপকার নাই, ক্যারাম বোর্ড খেলো এই ক্যারাম খেলার মধ্যে কোনো উপকার নাই। খেলাধুলা করবা কোন খেলাধুলা? এই যে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ব্যাডমিন্টনগুলো খেলো, স্বাস্থ্যের জন্য একটা ব্যায়াম হয়, উপকার হয়। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ফিটনেস ঠিক থাকবে এবং শরীর চর্চা, আপনার যে একটা শরীরের যে একটা চর্চা আছে, ব্যায়াম আছে, এটা হবে। আর মন ফুরফুরে থাকবে। আর গেমস খেলতে খেলতে পাগল হয়ে যাইবা, এই জন্য সাবধান। ফ্রি ফায়ার আরও কি গেমস জানা আছে, কি নাম কি? পাবজি নি? পাবজি না পাবজি? পাবজি এগুলা চলবে না। জোরে বলো ঠিক না বেঠিক যুবক ভাইরা? এ মাহফিলে বসে পাবজি খেলে চিন্তা করছেন? হ্যাঁ, আর খেলবা? আর খেলবানি? আর খেলা যাবে না। মাহফিলের মধ্যে বসে আসছে সে পাবজি খেলতে বইলা, আমার মাহফিলে আবার চিন্তা করছেন? আচ্ছা যাক, ছোট মানুষ বুঝে নাই। তাইলে এই গেমসে কিন্তু জীবন শেষ করে যুবক ভাইরা আমার। জোরে বলুন ঠিক না বেঠিক? এই গেমস খেলতে খেলতে অনেক ছেলে দেখছি পাগল হয়ে গেছে, অনেক ছেলে পাগল হয়ে গেছে রাস্তার মধ্যে। এই যে হাতের মধ্যে একদম, ওই দিন দেখলাম জুতা হাতে নিয়ে মার এই পাবজি খেলা খেলতেছে। কারণ খেলতে খেলতে আর চোখ তো দুটো অন্ধ হবে, পাশাপাশি তার ব্রেন আউট হয়ে যাবে। এই জন্য মোবাইলের মধ্যে কোনো গেমস খেলবা না। লং টাইম ধরে মোবাইল চালানো যাবে না। মোবাইল এটা ধর্মীয় কাজে, প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে ব্যবহার করবা। আর সারাদিন যদি মোবাইলের ভিতরে ঢুকে থাকো তাহলে তো জীবন নষ্ট হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেটি? যেই কথা বলতেছিলাম মনে আসেনি? আমাদের সমাজে বন্ধু নামের কিছু শত্রু আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আবার মুসলমানের মধ্যে কিছু নামদারি মুসলমান মুনাফিক আছে না নাই? এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের উত্তরসূরীয় জামানার মধ্যে আছে না নাই? হুজুর উপরে আসেন, হুজুর উপরে আসেন, আছে না নাই? এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল মদিনার মুনাফিকের লিডার। এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল যখন মদিনার মধ্যে আল্লাহর রসুল গেলেন, যাওয়ার পরে আল্লাহর রসুলের সামনে এক কাতারে পিছনে সাহাবীদের সাথে নামাজ আদায় করত, আবার রসুলের বিরোধিতাও করতো, আছে না নাই? যখন আল্লাহর রসুলের মজলিস থেকে চলে যেত, সাহাবায়ে কেরামের কাছ থেকে যখন দূরে সরে যেত, তখন আলাদা গিয়া সেখানের মধ্যে কাফেরদের সাথে মিলিত হয়ে বলতো, আরে আমরা তো মুহাম্মদের সাথে মজা করি, মুহাম্মদের সাথে তো আমরা হাসি ঠাট্টা করি, আমরা তো এই মুহাম্মদের দলে নাই, আমরা তাদের সাথে এমনিতে ইয়ারকি করার জন্য যাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাইলে এই ধরনের মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না, জোরে বলেন, আছে না নাই? এই মুনাফিকগুলো আমার রসুলের অন্তরে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে। আর এই মুনাফিক মুসলমান যারা নামদারি মুসলমান, তারা বর্তমানে আলেম ওলামা যারা আছে, সত্যিকার ওলি আল্লাহ যারা আছে, সত্যিকার আলেম ওলামা যারা আছে, আশিক রসুল যারা আছে, মুমিন ইমানদার যারা আছে, তাদেরকেও কষ্ট দেয়। জুড়ে বলুন ঠিক না বেটি? আর এই মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সব চাইতে নিচে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে নবী, এই মুনাফিকগুলা মারা গেলে তাদের জানাজার নামাজ আপনি পড়বেন না, তাদের কবরের পাশে দাঁড়ায় আপনি তাদের জন্য দোয়া পর্যন্ত করবেন না। জোরে বলুন ঠিক না বেটি? মুনাফিকের জানাজার নামাজ পড়া হারাম। জোরে বলুন ঠিক না বেটি? এই মদিনার লিডার যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল যখন মারা গেল, তার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, কিন্তু তার পিতা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল সে একজন মুনাফিক ছিল। সন্তান তো জানে বাবার চরিত্র। জোরে বলুন ঠিক না বেটি? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল যখন মৃত্যুবরণ করবে মুমূর্ষু অবস্থায়, মুনাফিকরাও জানতো যে নবীর জুব্বা মোবারক দিয়া যদি দাফন করা হয় আর রসুল যদি কবরের পাশে গিয়া দোয়া করে, হয়তো আল্লাহ মাফ কইরা দিতেও পারে। জোরে বলুন ঠিক না বেটি? অথচ আমাদের সমাজে আজকে অনেক আলেম আছে, এরকম অনেক লোক আছে যারা আমার নবীর সুপারিশ বিশ্বাস করে না, আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? তাইলে মুনাফিক যদিও ইমান নাই, যদিও তার ইমান নাই, রসুলের প্রতি দুশ্মনী ছিল, ওই মুনাফিকও বিশ্বাস করতো নবী জানাজার নামাজ পড়াইলে আমার আল্লাহ মাফ কইরা দিতেও পারে। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে মুনাফিকের আকীদার চাইতে তাদের আকীদা আরো খারাপ। জোরে বলুন ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে পূর্ব মুহূর্তে তার সন্তান একজন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, হে সন্তান, তুমি তোমার রসুলের দরবারে যাওয়ার পরে বলবা, আমার নবীকে বলবা, আমার ইন্তিকালের পরে যেন
আমার রসুল আমার জানাজার নামাজটা পড়াই, জুড়ে বলুন না আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ, আমার ইন্তিকালের পরে তুমি বলবা আমার রাসূলুল্লাহ যেন আমার জানাজার নামাজটা পড়ায়া দেয়। আর আল্লাহর রসুলকে বলবা নবীজির জুব্বা মুবারকটা যেন আমারে হাদিয়া দেয়। আমারে অন্য কোনো কাফনের কাপড় পরায়ও না, আল্লাহর রসুলের জুব্বা মুবারকটা দিয়া আমারে দাফন করায়া আল্লাহর রসুলকে বলবা জানাজার নামাজ পড়ায়া নিজের হাতে কবরের মধ্যে কবরস্থ করার জন্যে। এ আব্দুল্লাহ, মদিনার মানুষেরা তো আমারে মুনাফিক কয়, যদি রাসূলুল্লাহ আমার জানাজার নামাজ পড়ায় আর যদি আমার নবী তার নিজের জুব্বা মুবারকটা দিয়ে আমাকে দাফন করে আর তিনি যদি নিজে আমায় কবরস্থ করে, মনে হয় আমার আল্লাহ তাআলা আমার কবরের আযাব বন্ধ করে দিবে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। মুনাফিক হইল এই বিশ্বাস তার ছিল অন্তরের মধ্যে। এই জন্য সন্তানকে মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, এই সন্তান, অনেকে দিয়ে আমার এই এলাকার মধ্যে আমি মুনাফিক মুনাফিক, আমার ভিতরে কিছু মুনাফিকের স্বভাব আছে, কারণ অন্তরের ভিতরে তো জায়গা দে জাগনা দে, জোরে কন্যা ঠিক না বেঠিক। এই জন্য সন্তানকে ওসিয়ত করলো, হে আব্দুল্লাহ, তুমি আমার ইন্তিকালের পরে রসুলের দরবারে গিয়ে দরখাস্ত করবা, ওসিয়ত আমি তোমার ওসিয়ত করে যাই, রসুলকে গিয়ে বলবা তিনি যেন তার নিজের যেই জুব্বা মুবারক আছে, পরিহিত জুব্বা মুবারক, ওই পরনের জুব্বা দিয়া যেন আমার এই কাফনের কাপড়টা দেই, আর আমার নিজের জানাজার নামাজটা যেন রসুল নিজে পড়ায়, আর নিজে যেন আমার লাশটা রসুল কবরে রাখে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যখন মৃত্যু হয়ে গেল, সে যখন মরে গেল, তার মৃত্যুর পরে তার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড়ায় গেল, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমার একটা দরখাস্ত। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে অনেক লোকেরা আমার বাবাকে নিয়ে কানাঘুষা করে যে তিনির ভিতরে মুনাফিকের স্বভাব ছিল। ইয়া রাসূলুল্লাহ, যতই মুনাফিক হোক না কেন আর যতই ত্রুটি থাক না কেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার আব্বা আমারে কয়েকটা ওসিয়ত করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আমার আব্বার ওসিয়তগুলো আপনি পূরণ করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ আব্দুল্লাহ, কি তোমার দরখাস্ত আমাকে বলো, আমি তো রহমতের নবী, আমি তো গজবের নবী নই। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর জন্য, গোটা আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বললেন, এ আব্দুল্লাহ, তোমার কি দরখাস্ত আছে তুমি আমার কাছে বলো, অবশ্যই আমি তোমার দরখাস্তগুলা মঞ্জুর করব। কি দরখাস্ত আমার কাছে জানাও। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাই মৃত্যুর আগে আমার কাছে ওসিয়ত করে গেছে, আমার আব্বার জানাজার নামাজটা যেন আপনি নিজে পড়ান, আর আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আমার আব্বারে দাফন করার জন্য ওসিয়ত করে গেছে। আর আপনি নিজে নবী, রহমতের নবী, আপনি আমার আব্বার লাশটা কবরে নামানোর জন্য আমার আব্বা ওসিয়ত করে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, ঠিক আছে, আমি যদি তোমার আব্বার জানাজার নামাজ পড়াই আর আমি যদি তোমার আব্বার জন্যে আমার জুব্বাটা হাদিয়া দেয়া দেই কাফনের কাপড় হিসাবে, আর আমি যদি নিজের হাতে তোমার আব্বার লাশটারে কবরের মধ্যে নামাইলে যদি আমার আল্লাহ তোমার আব্বার কবরের আযাব ক্ষমা করে দেয়, তাহলে অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আব্বার জানাজার নামাজ পড়াইব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, আপনি মুনাফিকদের জন্য, তাদের জন্য যদি ৭০ বারও প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তাদের পক্ষে আপনার প্রার্থনা কবুল করবে না, অর্থাৎ তাদেরকে ক্ষমা করবে না। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল সে তো মুনাফিক, আর মদিনার মধ্যে লিডার, মুনাফিকদের লিডারদের মধ্যে সে হচ্ছে একজন বড় লিডার। আপনি কেমন করে জেনে শুনে এই মুনাফিকের জানাজার নামাজ পড়াইবেন? আমার আল্লাহ তাআলা না ঘোষণা করে জানায়া দিছে, এই মুনাফিকের জানাজার নামাজ, এই মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বার ক্ষমা চান, তারপরেও আমার আল্লাহ মুনাফিকের পক্ষে আপনার ক্ষমা প্রার্থনা আমার আল্লাহ কবুল করবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও ওমর রে, আমি তো রহমতের নবী, আমি জানাজার নামাজটা পড়াইলে যদি আমার আল্লাহ এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললকে ক্ষমা করে দেয়, তাহলে আমি রাসূল জানাজার নামাজ পড়াইলে কি সমস্যা? ও আব্দুল ওমর, আমি তো চাই প্রত্যেকটা ব্যক্তি নাজাত পাক, জান্নাতের মধ্যে যাক, কেউ জাহান্নামে যাক, আমি তো সেটা চাই না। আমিরুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আল্লাহ তাআলা না আপনাকে নিষেধ করেছেন। আমার নবী বললেন, ও ওমর রে, আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, বলেছেন আপনি যদি ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকদের পক্ষে দোয়া কবুল করব না। প্রয়োজনে আমার আল্লাহ যদি আমি ৭০ বারের অধিকবার দোয়া করলে ক্ষমা করে, প্রয়োজনে আমি ৭০ বারের বেশি পরিমাণে এই মুনাফিকদের জন্য দোয়া করব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পা মুবারকের মধ্যে ধরে রাখলেন। আল্লাহর নবী বললেন, ওমর রে, পা ছেড়ে দাও। এক পর্যায়ে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর নবী যখন চলে গেলেন, জানাজার নামাজ শেষ করার পরে তাকে আল্লাহর নবীর নিচের একটা জুব্বা মোবারক দিয়া দাফন করে যখন কবরস্থ করলো, আল্লাহর নবী নিজে তার কবরের মধ্যে লাশ নামানোর পরে দোয়া করলেন, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললকে তুমি ক্ষমা করে দাও। এই দোয়া করার পরে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, এ ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো মুনাফিকদের জানাজার নামাজ পড়বেন না, আর তাদের কবরের পাশে দাঁড়াইবেন না। আপনি তাদের কবরের মধ্যে গিয়া নিচে নেমে তাদেরকে দাফন করবেন না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না, কেননা তারা নিশ্চয়ই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর তারা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন। জুড়ে বলুন ঠিক না বেটি? এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর নবীকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল একজন মুনাফিকের লিডার, কিন্তু তারপরেও আপনি কেন তার জুব্বা হাদিয়া দিয়ে দিলেন? আপনি কেন তার জানাজার নামাজটা পড়াইলেন? আপনি কেন নিজের হাতে তার কবরের মধ্যে কবরস্থ করলেন? আল্লাহর নবী বলেন, রে মদিনার সাহাবীরা, কেন আমি তার জানাজার নামাজ পড়াইছি জাননি? আর কেন তারা আমি আমার জুব্বাটা হাদিয়া দিয়েছি জাননি? আর কেন তার কবরের মধ্যে আমি নিজে তার লাশটা নামাইছি জাননি? এটা এই জন্য করেছি, এই জুব্বা দেওয়ার একটাই মাত্র কারণ, আমার চাচা যখন শহীদ হয়ে গিয়েছিল, ওই সময় আমার চাচার শহীদ হওয়ার পরে তার দেহটা গোড়ার জন্য ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল তার দেহের একটা কাপড় পোশাক আমার চাচার জন্য দিয়ে দিয়েছিল। এই মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল যদি এই চাদরের কারণে, পোশাকের কারণে যদি কিয়ামতের ময়দানে গিয়া আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া বলে, আল্লাহ
আমি না নবীর চাচারে কাপড় দিয়েছিলাম, আমার এই কাপড়ের বিনিময়ে আমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। এই জন্য আমার কাকার ওই চাদরটা, তার শরীরের পোশাকটা যে সে আমার চাচাকে দিয়েছিল, আমার জুব্বা দেওয়ার মাধ্যমে সেটা আমি পরিশোধ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, পোশাক দিয়েছেন এই জন্য বুঝতে পারলাম, কিন্তু আপনি মুনাফিকের লিডারের জানাজার নামাজ কেন পড়াইলেন? আমার নবী বলেন, ওমর রে, কেন জানাজার নামাজ মুনাফিকের পড়াইছি জানো না? আমি তো জানি সে মুনাফিক। নবী জানতো কি জানতো না? জোরে বলুন না। নবী সর্বশেষ তাদের নামগুলা প্রকাশ করে দিয়েছে, জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু প্রথম যুগে কেন ইসলামের প্রথম যুগে নামগুলা বলে নাই? বললে ফিতনা ফাসাদ সৃষ্টি হতো, তাদের মধ্যে একটা হাঙ্গামা শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহর রসুল জানতেন, সাহাবায়ে কেরামরাও জানতেন যে কারা মুনাফিক আর কারা মুমিন। জোরে বলুন ঠিক না বেটি? মুনাফিকের চরিত্র দেখার জন্য আল্লাহ পরিচয় তুলে ধরেছেন, জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করেছেন। আবার কাফের যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছে। আবার যারা মুমিন তাদের ব্যাপারেও সূরা আছে না নাই? আল্লাহ সূরাতুল মুমিনুন নাজিল করেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনকি সূরা বাকারার প্রথম যে আয়াতে কারিমাগুলা, এই আয়াতে কারিমার পরে সংক্ষিপ্ত আকারে 2 আয়াতের ভিতরে কাফেরের কথা, এরপর থেকে আল্লাহ লম্বা ছুরা এই মুনাফিকদের আলোচনা আল্লাহ তুলে ধরেছেন, জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম পরকালের উপরে। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, একটাও মুমিন নয়, একটাও ঈমানদার নয়। বলে আল্লাহ, যদি প্রশ্ন করি আল্লাহ, তারা তো আপনার উপরে ঈমান আনলো, তারা তো পরকালের উপরে ঈমান আনলো, তারা মুমিন নয় কেন? আল্লাহ বলে আমার উপরে ঈমান আনতে পারে, পরকালের উপরে ঈমান আনতে পারে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে পারে, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের উপরে ঈমান না আনবে, রিসালাতের উপরে যতক্ষণ ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? বলবেন হুজুর দলিল কি? দলিল দেন, মুখস্থ কথা আমরা মানি না। দলিলের দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যারা আপনি রাসূলকে ইত্তেবা করলো, আনুগত্য করলো, তাহলে তো মূলত আমি আল্লাহকে আনুগত্য করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যারা আপনার রসুল থেকে চেহারা ফিরায় নিল, এই মুনাফিকগুলা যারা আপনার রসুলের আপনার দিক থেকে চেহারা অন্যদিকে ঘুরায় নিল, আপনি রসুলকে তাদেরকে বাঁচানোর জন্য পৃথিবীতে পাঠাইনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়। জুড়ে বলুন ঠিক না বেটি? ওই যে কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলিয়া দেন, আমরের সিগা, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করো। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে মহাব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমার রসুলকে ইত্তেবা করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে ইত্তেবা করলে কি লাভ? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলে আল্লাহ শুধু ভালোবাসবেন? আল্লাহ বলেন, না, শুধু ভালোবাসবো তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? মুনাফিকদের কিন্তু হুজুর আল্লাহকে মানার ব্যাপারে কোনো অ্যালার্জি ছিল না। অ্যালার্জি, সমস্ত অ্যালার্জি মুনাফিকদের কোথায়? নবী নিয়া। কোথায় বলেন না? নবী নিয়া। এই জন্যই আল্লাহ বলেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপরেও। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, একটাও মুমিন না। বলে কেন মুমিন না? রসুলের উপর যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ সূরা নিসার আরেকটা আয়াতের মধ্যে আরো চমৎকার করে বলেন যে শুধুমাত্র রসুলকে মানা তো অনেক, মানতে তো হবেই,
ঈমান তো আনতে হবেই। যদি রসুলের সিদ্ধান্ত না মানে তাহলেও প্রকৃত মুমিন হওয়া যাবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা يجدوا في أنفسهم حرجا ممن قضيت ويسلموا تسليما আল্লাহ বলেন ফালা ও রব্বিকা, হে প্রিয় মাহবুব আপনার রবের শপথ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের রববিয়াতের কসম করে বলছেন লা ইউমিনুনা, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তকে চূড়ান্তভাবে না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রসুলের সিদ্ধান্ত মনে প্রাণে নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। ঘোষণাকার আরো জোরে বলুন না কার? এতক্ষণ তো কোরআন থেকে বললাম, সহিহ বুখারীর মধ্যে 15 নম্বর হাদিস হযরত আনাস থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের নিজের জানের চাইতে দুনিয়ার ধন সম্পদ, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে যা কিছু আছে ওয়ান্নাসি আজমাইন, এমনকি নিজের জানের চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর নিজের জানের চাইতে আবার কেমন করে ভালোবাসে? একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনি সমুদ্রের মাঝখান দিয়া নৌকা অথবা স্টিমার লঞ্চ নিয়ে আপনি চলতেছিলেন। হঠাৎ করে জাহাজের মধ্যে থাকা অবস্থায় সমুদ্রের মাঝখানে আপনার জাহাজটা হঠাৎ করে পানির নিচে ডুবে যাচ্ছিল। আর এমন তো অবস্থায় আপনার কোলের মধ্যে আপনার একটা বাচ্চা কলিজার টুকরা সন্তানটা ছিল। ওই সন্তানটা সমুদ্রের মাঝখানে আপনি চেষ্টা করতে লাগলেন আপনার সন্তানটারে বাঁচানোর জন্য। যখন সন্তানটারে বাঁচাইতে চাইলেন সমুদ্রের মাঝখানে কিছুক্ষণ থাকার পরে দেখলেন সন্তানকে বাঁচাইতে চাইলে আপনি নিজে বাঁচবেন না। এক পর্যায়ে মার কোলের মধ্যে সন্তানটা থাকলে, বাবার কোলে সন্তান থাকলে নিজের জান যখন না বাঁচবে এক পর্যায়ে দেখবেন সন্তানটাকে মা ছেড়ে দিতে পারে, বাবা ছেড়ে দিতে পারে। আল্লাহর নবী বলেন হে উম্মত, ওই সমুদ্রের মাঝখানে তুমি তোমার সন্তানকে ওই বিপদের মুহূর্তে ছেড়ে দিতে পারো আর হাত থেকে ছেড়ে দিয়া জীবন রক্ষা করতে পারো। ওই কঠিন মুহূর্তেও আমি রাসূলুল্লাহর মহব্বত ছাড়া যাবে না। ওই মুহূর্তেও আমি রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে যদি মহব্বত করো আর না করো তাহলে তুমি ইমানদার হতে পারবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? মনে আসেনি মুনাফিকের ঘটনার কথা আপনাদের? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল তার জানাজার নামাজ নবীজি যখন পড়লেন, আমিরুল মুমিনিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তার জানাজার নামাজ আদায় করলেন? নবীজি বললেন কেন জানাজার নামাজ আদায় করেছি জাননি? আমি মনে মনে চিন্তা করলাম দেখি তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল সে মদিনার মধ্যে মুনাফিকদের একজন লিডার নেতা। তার জানাজার নামাজটা যদি আমি রাসূলুল্লাহ পড়াই তাহলে আমার বিশ্বাস এই মদিনার মধ্যে যতগুলা মুনাফিক ছিল ওই মুনাফিকগুলা আমি রাসূলের এই দৃশ্য দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন নবী রে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল আমাদের লিডার, আমাদের নেতা দিয়ে সারা জীবন
আমার এই নবীর বিরোধিতা করলো, সারা জীবন দিহি মোহাম্মদুর রসুল্লাহর বিরোধিতা করলো, রসুলের সাথে দুশ্মনী করলো, নবীর সামনে এক কথা বললো আর পিছনে আমাদের সাথে আইসা আরেক কথা বললো, কাফেরদের সাথে গিয়ে আবার রসুলের বিরুদ্ধে চক্রান্ত করলো। এত কিছু করার পরেও এটা কেমন নবী রে, এটা কেমন রহমতের নবী, যেই নবী এত অত্যাচার আর এত গিরিঙ্গিবাজি করার পরেও আমাদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের জানাজার নামাজ পড়তে আসলো। যেই নবী এরকম শত্রুর জানাজার নামাজ পড়তে আসতে পারে, তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি মনে মনে ভাবলাম যে আমার এই দৃশ্য দেখে মদিনার কমপক্ষে 3000 লোক এই মুনাফিক মুসলমান হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা তাওবার 82 এবং 84 নম্বর যে আয়াতে কারিমা আছে, এই আয়াতে কারিমার তাফসীর খুলে দেখবেন, বিশেষ করে তাফসীরে মাজহারের মধ্যে এসেছে যে আল্লাহর রসুল যে বলেছেন যে 2 থেকে 3000 লোক মুসলমান হবে, ঠিকই আল্লাহর রসুল যখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের জানাজার নামাজ পড়ানোর জন্য গেলেন, যাওয়ার সময় ওই মদিনার যত মুনাফিক ছিল সবাই চুপি চুপি তাকায় আর কই, কিরে আমাদের লিডার যে মুনাফিক, এটা মনে হয় মুহাম্মদ জানে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী জানে কি জানে না? আমার নবীকে জানিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে কয় না, তিনি কে? আল্লাহ জানাইলে নবী জানে কি জানে না? আরো জোরে বলুন না, জানে কি জানে না? আমার রসুলকে তো আমার আল্লাহ আগেই জানাই দিছে কারা মুনাফিক আর কারা মুমিন। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুনাফিকরা মনে করছে যে আমাদের লিডার যে মুনাফিকের লিডার, আমাদের নেতা যে ওই লোক, এটা তো মনে মোহাম্মদ জানে না। আর এই দৃশ্য দেখার জন্য মুনাফিকরা চুপি চুপি দূর থেকে তাকায় তাকায় দেখতেছে যে ঘটনা কি ঘটে। জোরে বলুন না আল্লাহু আকবার। যখন দেখলো আল্লাহর নবী, রহমতের নবী নিজে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল মদিনার মুনাফিকের লিডারের জানাজার নামাজ আদায় করে নিজের জুব্বাটা দিয়ে দিয়ে তার কাফনের কাপড় পরায়া তারে নিজের হাতে কবরের মধ্যে কবরস্থ করলো। এই দৃশ্য দেখে মদিনার যত মুনাফিক গুলা ছিল এবং কাফের মুশরিকদের মধ্য থেকে 1 থেকে 2 অথবা 3000 লোক কালিমা পড়ে আল্লাহর নবীর আদর্শ দেখে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী মুনাফিকের জানাজায় গিয়ে লাভ হয়েছে কিনা? আর জুড়ে বলুন না, লাভ হয়েছে কিনা? কিন্তু এই জানাজাই শেষ জানাজা নবীর জীবনে মুনাফিকদের। এই জানাজার পরে আল্লাহর রসুল জিন্দিগিতে আর কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়েন নাই। কেন পড়েন নাই? আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, আপনি কোনো মুনাফিক মারা গেলে তাদের জানাজার নামাজ পড়া আপনার জন্য উচিত হবে না। আর তাদের কবরের পাশে দাঁড়ায়া আপনি তাদের জন্য দোয়া করো, আপনি রসুলের জন্য উচিত হবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? দোয়া করবো কার জন্যে? কাফেরের জন্য, মুনাফিকের জন্য না মুমিনের জন্যে? জোরে কর না, মুমিনের জন্য না মুনাফিকের জন্য? কবর জিয়ারত কি মুনাফিকের জন্য না মুমিনের জন্যে? যারা বলে কবর জিয়ারত নাই তারা মুনাফিক। কেননা আল্লাহ নিষেধ করছে কার কবর জিয়ারত করতে? কথা কয় না, কার রে কার রে? এই ছেলেরা জুড়ে বলো না, কার? আল্লাহ বলছে মাতা বাতা ওয়ালা তাকুম আলা কবরিহি, যে মুনাফিকদের কবরের পাশে দাঁড়ায়েন না। জোরে কর না ঠিক না বেঠিক হুজুর? তাইলে মুনাফিকদের কবর জিয়ারত করতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু মুমিনের কবর জিয়ারত করা এটা আল্লাহর রসুলের সুন্নাত। জুড়ে বলুন ঠিক না বেঠিক? বলবেন হুজুর দলিল কি? সেই মুসলিমের বর্ণনা, আল্লাহর রসুল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। এই শব্দগুলো অন্য জায়গার মধ্যে আছে। আল্লাহর রসুল বলেন, আমি তোমাদেরকে ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আর এখন আমি নিজেই তোমাদেরকে নির্দেশ দিচ্ছি কবর জিয়ারত করতে। কেননা কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? এমনকি নবী নিজে প্রত্যেক দিন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান, আমি নিজে সেখানের মধ্যে পাই 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম শুয়ে আছে। ওই সাহাবায়ে কেরামের রওজাগুলা আমি জিয়ারত করেছি সাহাবায়ের কবরের পাশে দাঁড়ায়া। ওই মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে আল্লাহর রসুল প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে গিয়া সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী নিজে তার মায়ের কবর জিয়ারত করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমাদের মা বাবার কবর জিয়ারতের দরকার আছে না নাই? মুমিন ব্যক্তির কবর জিয়ারত করলে সব আছে না নাই? লাভও আছে না নাই? করার দরকার আছে না নাই? এই জন্য কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করা সুন্নত। আর কবরের মধ্যে সেজদা দেওয়া শিরিক, জুড়ে বলুন ঠিক না বেঠিক? কবরের মধ্যে আমরা কি পূজা করি না, কবর জিয়ারত করতে যাই? আরো জুড়ে বলুন না, পূজা করি না, জিয়ারত করতে যাই? কবর জিয়ারত করা আল্লাহর রসুলের সুন্নত, আর কবরের সেজদা দেওয়া হচ্ছে শিরিক, জুড়ে বলুন ঠিক না বেঠিক? জিয়ারত আর পূজা এক জিনিস না। এই জন্য যারা আল্লাহর রসুলের সুন্নতের সাথে জিয়ারতের সাথে পূজাকে তুলনা করে তারাও মুনাফিক, জুড়ে বলুন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, আমার রসুলকে মহাব্বত করবেন, নবীকে অন্তর দিয়ে ভালোবাসবেন। নবীকে ভালোবাসলে দুনিয়া এবং আখিরাত উভয়টাই আপনি কামিয়াব হয়ে যাবেন, জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমাদের এই আজকের যে আমল নামা আছে, আমাদের মুমিনের আমল নামা আমার রসুলের কাছে প্রত্যেক দিন পেশ করা হয়, জুড়ে বলুন ঠিক না বেঠিক? আরো জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল সহি বাজ্জার শরীফের মধ্যে সহি সনদে হাদিস এসেছে, আল্লাহর রসুল বলেন, হায়াতি খৈরুল লাকুম ওয়াফাতি খৈরুল লাকুম। আলফাজ বেশ কম করে অন্য হাদিসের মধ্যে এসেছে, ওমামাতি খৈরুল লাকুম তু'রাদু আলাইয়া আমালাকুম ফামা রাআইতু মিন খৈরিন হামিদতুল্লাহ আলাইহি ওমা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার ইহকাল এবং পরকাল উভয়টাই তোমাদের জন্য কল্যাণকর, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের আপনার ইহকাল এবং পরকাল কেন আমাদের জন্য কল্যাণকর? সাহাবীরা যখন এই প্রশ্ন করলো, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম আর আছি, থাকা অবস্থায় তোমরা আমাকে দেখতেছো, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছো, বিভিন্নভাবে আমার কাছ থেকে কল্যাণ অর্জন করতেছো, কল্যাণ হাসিল করতেছো। আর আমার ইন্তিকালের পরে এই জন্য তোমাদের জন্য আমার এই জীবনটা কল্যাণকর কেন না জানোনি? আমার ইন্তিকালের পরে আমার কবরের মধ্যে, রওজা মুবারকের মধ্যে তোমাদের নেক আমলগুলা পেশ করা হয়। ফামার আইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি, যখন আমার কবরের মধ্যে, আমার রওজা মুবারকের মধ্যে তোমাদের নেক আমলগুলা পেশ করা হয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগত। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিভিন্ন জায়গার মধ্যে মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে আলোচনা করেন। বাবাজিরা আমার, আমার কণ্ঠ 2-3 দিন ধরে মাহফিল করে, গতকালকেও এই গ্রামে দেখছেন আপনারা 2-2.5 ঘন্টা কথা বলে গলা বসে গেছে, এই জন্য আমি আজকে আর সুর দেই নাই। আর আপনারা তো আমাকে চিনে নেই, টান দেয় না কে রে, টান তো হচ্ছে গলা অবস্থা খারাপ, কথা তো বলতেছি, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। তো আমার ভাই চলে আসছে, আমি আর আলোচনা লম্বা করব না। যেই কথা বলতেছিলাম, আল্লাহর রসুল বলেন, ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি, যে তোমাদের নেক আমলগুলো আমার রওজা মুবারকে পেশ করা হয়, যখন তোমাদের নেক আমল আমি দেখি, তখন আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম, আর যখন তোমাদের বদ আমলগুলা আমার কাছে যখন পেশ করা হয়, তখন আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের কাছে ইস্তিগফার আদায় করি, তোমাদের জন্য ক্ষমা চাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই নবী আমাদের নেক আমলগুলা প্রত্যেক দিন আল্লাহর রসুলের দরবারে হাজির করা হয়, পেশ করা হয়, আর আমার নবীর দরবারের মধ্যে আমাদের নেক আমলগুলা যখন উপস্থিত করা হয়, আমাদের ভালো আমল দেখলে আল্লাহ তাআলার কাছে আমার রসুল শুকরিয়া আদায় করে, আর যখন আমাদের বদ আমল দেখে ওই নবী আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে ক্ষমা চাই। ওই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? তাইলে ওই নবীর সুপারিশের জন্য রসুলকে মহাব্বতেরও দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? আমি আমার আলোচনা আর লম্বা করছি না, যেহেতু আমার ভাই চলে আসছে, আর গলার অবস্থা বেশি ভালো না। সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।